নগরীর কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে পিঙ্ক কালারের মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, নারীদের ক্ষমতাকে রাষ্ট্রের কাজে পুরোপুরি ব্যবহার করতে হলে তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে পিঙ্ক বাস সেবা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। নামিরা আহমেদের প্রতিবেদন। রাজধানীর গণপরিবহনে প্রতিদিনই নানা ভোগান্তির মুখে পড়েন নারী যাত্রীরা। তাই বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহিলা বাস সার্ভিস চালু করল বিআরটিসি। নারীদের জন্য আলাদা বাস চালু হওয়ায় স্বস্তির কথা জানান অনেকেই। বলেন, নিয়মিতভাবে এই সার্ভিস চালু থাকলে যাতায়াত আরও সহজ হবে। আমি গর্বিত একজন নারী যে আমি আমার ফ্যামিলি, আমার বাচ্চা হাজবেন্ড দেখার পাশাপাশি আমি বাইরে গাড়ি চালিয়ে অন্তত যাত্রী সেবা দিতে পারবো। ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে যে এটা আসলে যদি নারীরা সব ক্ষেত্রে না যায় তাহলে তো বোঝা যাবে না। এখন ড্রাইভার হেল্পার যদি নারী হয় তখন বোঝা যাবে যে না, নারীরা সব কিছুই করতে পারে, নারীদের জন্য কোনো কিছুই আসলে অসাধ্য না। প্রধানমন্ত্রীকে বলবো আমাদের উপরে সুনজর রাখার জন্য, তারপর প্রশাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে বলবো আমাদের দিকে সুনজর দেওয়ার জন্য। আয়োজনে সড়ক মহাসড়ক বিভাগ ও রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, শুধু বাস চালু করলেই হবে না, নিয়মিত সেবা, নির্ধারিত সময়সূচি এবং যাত্রী বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতে কর্তৃপক্ষকে সর্বদা সতর্ক থাকতে হবে। নারী যাত্রীদের নিরাপদ যাত্রার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ নারী চালক ও সহকারীদের নিরাপত্তা। দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, নারীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতের পাশাপাশি তারা যেন স্বাচ্ছন্দ্যে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান সহ নিজ নিজ গন্তব্যে সহজেই যেতে পারেন সে বিষয়টি গুরুত্ব দিচ্ছে সরকার। ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আধিক্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই সারা বাংলাদেশে যে পরিবহন সেক্টরের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে, যাত্রী বান্ধব হবে, মনোরম হবে, নিরাপদ হবে। সেই জন্য ইভি বাস আসছে। তাই যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিমেন্টে দিয়েছি, তার মধ্যে 100 নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। নির্ধারিত রুট ও সময়সূচি অনুযায়ী বাসগুলো পরিচালিত হলে নারীদের যাতায়াত ভোগান্তির অনেকটাই কমবে বলে জানান সংশ্লিষ্টরা। নামিরা আহমেদ, চ্যানেল 9, ঢাকা।